আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সুইট এগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদের সঙ্গে আছি আমি ফারহানা ইমা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। স্ট্রবেরি চাষ করে সাড়া জাগিয়েছেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের যুবক মঞ্জুরুল ইসলাম। 5 বছর ধরে শ্রম আর মেধা দিয়ে গড়ে তুলেছেন 2.5 বিঘা জমিতে স্ট্রবেরি বাগান। তার এই সাফল্য এলাকার বেকার যুবকদের অনুপ্রেরণা যোগাচ্ছে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মুস্তফার রিপোর্ট। 5 বছর আগে মাত্র 50টি চারা দিয়ে স্ট্রবেরি চাষ শুরু করেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের মঞ্জুরুল ইসলাম। অনেক চড়াই উতরাই পেরিয়ে বাড়িয়েছেন বাগানের পরিধি। এবছর 17,000 চারা দিয়ে 2.5 বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করছেন তিনি। ইতোমধ্যে ফল বিক্রি শুরু করেছেন মঞ্জুরুল। যে ফল আমার উৎপাদন হয় সেটা ঢাকা মার্কেটে আমি সেল করি, আর ফলের ব্যাপক চাহিদা যে পরিমাণ আছে সেটা চাহিদা পূরণ করার মতো নাই। আমার আরও এখানে আমার লোকাল যারা পার্টি আছে তারা আমার বাগান থেকে সে ফল সংগ্রহ করে নিয়ে যায়। মঞ্জুরুলের স্ট্রবেরি চাষ পদ্ধতি এলাকার অনেক চাষিকে অনুপ্রেরণা যোগাচ্ছে এবং আমরা দেখছি যে সে দীর্ঘ 4 বছর যাবৎ এই চাষটা করে আসছে। এই চাষ করে সে অনেক স্বাবলম্বী হয়েছে। আমরা আশা করি যে মঞ্জুরুল ইসলামের মতো আরও যুবকরা বেকার বসে না থেকে এই চাষ শুরু করে কর্মসংস্থানের দিকে ঝুঁকবে। সুন্দর ভালো ফলনও হয়েছে। মেহেরপুরের মাটিতে এত সুন্দর স্ট্রবেরি বিদেশি ফলন হচ্ছে, এটা দেখে আমি মূলত অবাক হয়েছি এবং আমি আমাদের বন্ধুদের সাথে আলোচনা করছিলাম যে এটা আমাদের কেউ করা যায়, যে আমাদের এলাকাতেও এই ফলনটি সুন্দরভাবে করা সম্ভব। কৃষি বিভাগ জানিয়েছে স্ট্রবেরি চাষ বাড়ানোর জন্য চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যারা ভালো কৃষক তারা উৎপাদন করবে এবং আমরা যাতে তারা বাজারজাত করতে পারে এই জন্য আমরা তাদের লিঙ্ক তৈরি করার চেষ্টা করছি এবং আরো উদ্যোক্তা কৃষক তৈরির জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। পুষ্টিকর ও উচ্চমূল্যের স্ট্রবেরি চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। নড়াইলে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মতবিনিময় সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী, ক্যাবের নড়াইল শাখার সভাপতি মলয় কুমার নন্দী, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যরা। সভায় জেলার বর্তমান বাজার দর, সরবরাহ ব্যবস্থা এবং খাদ্যপণ্য মানসম্মত উপায়ে বাজারজাত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কুষ্টিয়ায় বাড়ি সরিষা 20-এর উৎপাদন কর্মসূচির উপর মাঠ দিবস হয়েছে। মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কুষ্টিয়া জেলা শাখার উপপরিচালক ডক্টর জাহানাল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল মওলা, বাড়ি কুষ্টিয়ার বৈজ্ঞানিক কর্মকর্তা মামুন হুসাইন ও অন্যরা। শতাধিক কৃষক মাঠ দিবস উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল সুইট এগ্রোভেট লিমিটেড কৃষি সংবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।